কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু বকর, হে আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন ওয়া হাযা ঈদুনা, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসব রয়েছে, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসবের দিন রয়েছে। ওয়া হাযা ঈদুনা, আমাদের জন্য আনন্দের দিন হচ্ছে এটা। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতর বলা হয় পূর্ণ একটি মাস সিয়াম পালন করার পরে রোজা ভাঙার দিনকে বলা হয় ঈদুল ফিতর। আর ঈদুল আজহা বলা হয় জিলহজ মাসের 10টা দিন সিয়াম পালন করে 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে 10 নাম্বার দিনে আল্লাহর রাস্তায় কুরবানি করা দিনকে বলা হয় ঈদুল আজহা। সম্মানিত হাজরিন, তাহলে মুসলমান জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 2টা ঈদের দিন নির্ধারণ করা হয়েছে। কেননা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যখন মদিনায় গিয়েছিলেন, তখন মদিনার যে অধিবাসীরা ছিল সেই মানুষগুলা বছরে 2টা দিন আনন্দ করত, খেলাধুলা করত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিল যে, তোমরা এই দিনে কি করো? তখন তারা বলেছিল, আমরা এইখানে ইসলাম গ্রহণের পূর্বে, ইসলাম আসার পূর্বে আমরা 2টা দিনকে আমাদের জন্য খেলার দিন বানিয়ে নিয়েছি, আমরা এই 2 দিন আমরা আনন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এর থেকে উত্তম আরো 2টি দিন রয়েছে, যা তোমাদের জন্য অনেক বরকতময় 2টি দিন। সম্মানিত হাজরিন, একটি বলা হচ্ছে ঈদুল ফিতরের কথা, আরেকটি বলা হচ্ছে ঈদুল আজহা কথা। তোমরা যেই দিন শুধু খেলাধুলা করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 2 দিনের মাঝখানে তোমাদের জন্য আনন্দ রেখেছে, তোমাদের জন্য নেকির সওয়াবের ব্যবস্থা করেছে, তোমাদের জন্য পরকালে মুক্তির পথের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে ঈদের মাঝখানে মানুষ আনন্দ পায়, ঈদের মাঝখানে মানুষ নেকি অর্জন করতে পারে, ঈদের মাঝখানে মানুষ নিজেদেরকে আনন্দ উৎসাহিত করতে পারে। ঈদ এমন একটি 2টা শব্দ, ঈদ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন এসেছে, আর যখন আপনি মনে মনে ঈদের কথা স্মরণ করেন, বা যখন ঈদের 1 মাস থাকে, বা যখন রমজান 15-20টা চলে যায়, যখন আপনার অন্তরে মাঝখানে ঈদের কথা স্মরণ হয়, আপনার অন্তরের মাঝখানে কিন্তু খুশি লাগে না? নিঃসন্দেহে আপনার অন্তরের মাঝখানে ভাবতে ভালো লাগে যে আর 1 সপ্তাহ পরে কুরবানির ঈদ, আর 10 দিন পরে রমাদানের ঈদ চলে এসেছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। আর যেইগুলো আল্লাহ প্রদত্ত বিষয় রয়েছে, সেই বিষয়গুলো মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর, তার বাস্তব প্রমাণ হচ্ছে এটাই যে ঈদের কথা মনের মাঝখানে স্মরণ হলেই আমাদের অন্তরটা খুশি হয়ে যায়, আমাদের মনের মাঝখানে আনন্দ উচ্চারিত হয়। সম্মানিত হাজরিন, তাহলে যেটা বলতে চাইলাম, কুরবানি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, আর আপনাকে কুরবানি করার কথা বলা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে মেনে চলার জন্য। আপনি যদি কোনো পীরকে দেখাবার জন্য, কোনো দরবেশের নামে, মাজারের নামে, বন্দর নামে যদি কোনো আপনি কুরবানি করেন, তাহলে আপনার কুরবানি গ্রহণ করা হবে না, আপনি শিরিক করে ফেলবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ 6 নম্বর সূরার 162 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আপনাকে বলা হচ্ছে কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার উপর আদেশ করা হয়েছে, সেই কারণে আপনাকে কুরবানি করতে হবে। কিন্তু বর্তমান সমাজের মাঝখানে কুরবানি হয়ে গেছে বংশের একটা স্ট্যাটাস বললেও ভুল হয় না। এখন মানুষ কুরবানি দেয় সমাজের মাঝখানে নিজেকে বড় বলে মনে করার জন্য। মানুষ যদি সারা বছর না খেয়ে থাকে, মানুষ সুদ করে টাকা হাওলাত করে এনে হলেও মানুষ এখন কুরবানি দেয়, অথচ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার কথা বলা হয়েছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এখন আপনি যখন সুদের মাঝখানে টাকা পয়সা এনে
কুরবানি করবেন, আপনি যখন ব্যাংকিং সিস্টেমের মাঝখানে টাকা পয়সা তুলে কুরবানি করবেন, ওই কুরবানি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম কোনো কিছু কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ইবাদত ছাড়া, পবিত্র দেহ ছাড়া আর কোনো কিছুই গ্রহণ করেন না। এখন আপনি যখন হারাম টাকা দিয়ে কুরবানি করবেন, তখন তো আপনার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। সম্মানিত হাজরিন, মানুষকে বলা হচ্ছে তোমরা কুরবানি করো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, অথচ মানুষ কুরবানি করে মানুষ সমাজের মাঝখানে দেখাবার জন্য, অথচ মানুষ কুরবানি করে মানুষকে দেখাবার জন্য। আবার সমাজের মাঝখানে কিছু মানুষ রয়েছে যারা কিনা সামর্থ্য অনুযায়ী, ধরেন একজন ব্যক্তি যদি 70,000 টাকা দিয়ে কুরবানি কিনে, আরেকজন ব্যক্তি যদি 1.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি করে, মানুষ বলা বলি করে উমুকের পশুর থেকে উমুকের পশুটা বিশাল লাভে কিনেছে, সে জিতে কিনেছে। আসলে কুরবানি কিন্তু টাকা পয়সা দিয়ে হিসাব হয় না। আপনার বড় কুরবানি করলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানি কবুল করবে, এই রকম কোনো বিষয় নাই। তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যার কুরবানি যত বড় হবে তার কুরবানি তত আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। এই রকম কোনো কিছুই বলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রক্ত মাংস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না, পৌঁছাবে শুধু তোমাদের তাকওয়া। আপনি সূরা হজের 37 নম্বর আয়াত করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি আমার নিকট তোমাদের যে কুরবানি করা রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের নিয়ত শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। সুতরাং আপনার নিয়ত যদি বেজাল থাকে, আপনার নিয়ত যদি সুন্দর সঠিক না হয়, আপনি লক্ষ টাকা খরচ করে কুরবানি করলেও ওই কুরবানি আপনার কোনো দাম হতে পারে না, আপনার কোনো উপকারে আসতে পারে না, ওই কুরবানি আপনাকে জান্নাত এনে দিতে পারে না। সম্মানিত হাজরিন, এবার সমাজের মাঝখানে ধরেন 9 জন মানুষের মাঝখানে 10 জন ব্যক্তি কুরবানি করে, ধরেন 10 জন ব্যক্তি যদি কুরবানি করে, 9 জন ব্যক্তি কুরবানি করে মানুষকে দেখাবার জন্য, 9 জন ব্যক্তি কুরবানি করে গোশত খাবার জন্য, 9 জন ব্যক্তি কুরবানি করে তার প্রতিবেশীর সাথে তার স্ট্যাটাস মিলিয়ে রাখার জন্য। কেন বললাম এই কথা আপনি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন যে আয়াতটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা কুরবানি করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কুরবানি কার জন্য করলেন, আপনি এক বাক্যে উত্তর দিবেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করলাম। আপনি এক বাক্যে উত্তর দিবেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছিল সেই আদেশকে মান্য করার জন্য আমি কুরবানি করলাম। এখন আপনি খেয়াল করে দেখেন তো, যখন আপনার দিন বাজারে দিন চলে এসেছিল, আপনি জোহরের পরে বাজারে গিয়েছিলেন, ওই বাজারে থাকা অবস্থায় আপনার আসরের সালাত ছুটে গিয়েছিল, মাগরিবের সালাত ছুটে গিয়েছিল, ইশার সালাত ছুটে গিয়েছিল, আপনি কিন্তু আদায় করলেন না। আপনি আসরের সালাত আদায় করেননি, মাগরিবের সালাত আদায় করেননি, আপনি ইশারের সালাত আদায় করেননি। এবার যখন ঈদের দিন চলে আসলো, ওই দিন যখন আপনি 10টার সময় কুরবানি করবেন, যখন আপনি কুরবানির মাংস আপনি কাটাকাটি শুরু করে দিলেন, যখন মুয়াজ্জিন মসজিদের মাঝখানে জোহরের আজান দিয়ে দিল, আপনি মসজিদের মাঝখানে খোঁজ নিয়ে দেখেন তো 10 জন মুসল্লি আপনি মসজিদের মাঝখানে পান না কিনা, আপনি পাবেন কিনা। ওই সময় আপনার জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি শুধু মাংস নিয়ে ব্যস্ত হয়ে থাকলেন, কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে থাকলেন, আসরের ওয়াক্ত সময় হয়ে গেল, আপনি শুধু মাংস নিয়ে পড়ে থাকলেন। অথচ যে মসজিদের মাঝখানে মুয়াজ্জিন আপনাকে স্মরণ করে দিচ্ছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, মসজিদ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশের জন্য আসো। এখনো কি আপনি বলতে পারেন যে আপনি কুরবানি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য? এখনো কি আপনি বলতে পারেন আপনি কুরবানি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে মেনে চলার জন্য? তাহলে যে কুরবানি আপনার উপর ফরজ হয়নি, সেই ফরজকে নিয়ে আপনি পারাপারি শুরু করে দিলেন। অথচ জোহরের ফরজ ছিল, আসরের সালাত ফরজ ছিল, মাগরিবের সালাত ফরজ ছিল, সেই ফরজগুলোকে আপনি টানাটানি না করে আপনি ওয়াজিব সুন্নতকে নিয়ে আপনি দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, যার হিসাব আপনাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে না। আপনাকে কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে জোহরের 4 রাকাত সালাতের কথা, আপনাকে জিজ্ঞেস করা
করা হবে আসরের 4 রাকাত সালাতের কথা, আপনাকে জিজ্ঞেস করা হবে মাগরিবের 3 রাকাত সালাতের কথা, আপনাকে জিজ্ঞেস করা হবে আসরের 4 রাকাত সালাতের কথা, আপনাকে জিজ্ঞেস করা হবে ফজরের 2 রাকাত সালাতের কথা। যখন আপনার এই সালাতগুলো ঠিক হয়ে যাবে, এরপরে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার দান সদকা সম্পর্কে জিজ্ঞেস করবে, এভরিথিং যত ইবাদত রয়েছে সকল ইবাদত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। যদি শুরুতেই আপনার ফজরের 2 রাকাত সালাত ঠিক না হয়, যদি শুরুতেই আপনার যোহরের 4 রাকাত সালাত ঠিক না হয়, তাহলে আপনার লক্ষ টাকার কুরবানি আপনার কোনো কাজে আসবে না। তাহলে আপনার 10 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে মক্কা জিয়ারত করা আপনার কোনো কাজে আসবেন না। আপনি লক্ষ টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার পরেও আপনার ওই মসজিদ মাদ্রাসা কোনো কাজে আসবে না। আপনার কুরবানি ওই সময় কাজে আসবে, আপনার হজ ওই সময় কাজে আসবে, আপনার মসজিদ মাদ্রাসা নির্মাণ ওই সময় কাজে আসবে যেই সময় আপনার ফজরের 2 রাকাত সালাতের হিসাব আপনার সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিতে পারবেন। ওই সময় আপনার 5 টাকা মসজিদে দান করেছেন, ওই দানটাও আপনার কাজে লাগবে। অন্যথায় আপনার যদি সালাত কবুল না হয়, আপনার কোনো কুরবানি আপনার কোনো ইবাদতই কবুল করা হবে না। সম্মানিত হাজরিন, তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি নিজেকে দাবি করেন আপনি আল্লাহর জন্য কুরবানি করেন, আপনি কুরবানির সওয়াবের আশা করেন, আপনি মনে করেন কুরবানি করার মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, অথচ আপনি ফজরের সালাত চলে যাচ্ছে, জোহরের রক্ত চলে যাচ্ছে, আপনি বাজারে যে সময় নষ্ট করছেন, কুরবানির মাধ্যমে আপনি সময় নষ্ট করছেন, অথচ আপনি ফরজ সালাত আদায় করেন না, ওই কুরবানি আপনার কবুল হবে না। যারা কিনা কুরবানি করা সত্ত্বেও, বাজারে যে কুরবানির পশু কিনা সত্ত্বেও, যারা সময় মতো জামাতের সাথে ওয়াক্ত মতো যারা কিনা সালাত আদায় করেছিল, প্রকৃতপক্ষে তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে। আর বাকি যে সমাজের মাঝখানে 9 জন মানুষ রয়েছে, তারা কেবল শুধুমাত্র গোশত খাওয়ার জন্যই কুরবানি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুসলমান থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে দেখ, বরং আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়, ওই রকম ভাবে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করে দেখবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে কুরবানি পশুর মাধ্যমে যে নেকিগুলো রয়েছে, আপনি যদি সালাত না আদায় করেন সেই নেকিগুলো পাবেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন, তিনি 10 বছর ধরে কুরবানি করেছেন। যত 10 বছর তিনি মদিনায় অবস্থান করেছেন, প্রত্যেক বছর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর কুরবানি করেছেন, তাহলে নিশ্চয়ই কুরবানির নেকি রয়েছে, তাহলে নিশ্চয়ই কুরবানির ফজিলত রয়েছে, তাহলে নিশ্চয়ই টাকা পয়সা খরচ করে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কুরবানি করি, আমাদের জন্য মঙ্গল রয়েছে, আমাদের জন্য কল্যাণ রয়েছে। সেই কল্যাণ কি? এই সম্পর্কে একটা হাদিসে বর্ণনা হচ্ছে, মুসনাদ আহমদ, ইবনে মাজাহ মিশকাতের 129 নম্বর পৃষ্ঠার বর্ণনা। عن زيد بن أرقم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করছে, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করি, এই কুরবানি করার বদলে থেকে আমাদের কি লাভ রয়েছে? আমরা যে কুরবানি করি, এই কুরবানি মূলত কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আবার জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, এতে কি আমাদের জন্য কোনো সওয়াব রয়েছে কিনা? এতে কি আমাদের জন্য কোনো আমাদের জন্য নেকি রয়েছে কিনা? ক্বালা বিকুল্লি সা'রাতিন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানির পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে তোমাদের জন্য একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ। এই কথা শোনার পরে সাহাবীরা আবার জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, তাহলে পশমওয়ালা পশু যেমন ভেড়ার কি পরিমাণ নেকি রয়েছে? কেননা গরুর তুলনায় কিন্তু আপনি ভেড়ার মাঝখানে বেশি পশম থাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা বিকুল্লি সা'রাতিন মিনাস সুফি হাসানা।
পশমওয়ালা পশুরও প্রত্যেকটি পশমের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আপনার পশুর মাঝখানে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি করে নেকি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি করে নেকি দান করবে। অন্য একটি হাদিসের মাঝখানে কুরবানির নেকি সম্পর্কে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কুরবানির দিন চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দাদের যত আমল রয়েছে সকল আমলের পক্ষ থেকে সবচাইতে পছন্দের আমল হচ্ছে কুরবানি করা। সুবহানাল্লাহ। কুরবানির দিন সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের আমল হচ্ছে তার রাস্তায় কুরবানি করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কুরবানি করবে তাদের কুরবানির পশুর শিং, পশম এবং খুর সহ কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা নেকি বুঝতে পারলাম। প্রথমটা হচ্ছে কুরবানির পশুর যে পশম রয়েছে, লোম রয়েছে, সেই প্রত্যেকটি লোমের পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়। দুই নাম্বার বুঝতে পারলাম যে কুরবানি পশু রয়েছে ওই পশুর মাথার শিং থেকে নিয়ে পায়ের খুর পর্যন্ত তার গোটা শরীরের মাঝখানে যা রয়েছে সমস্ত কিছু কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় উপস্থিত করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করবে ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যখন আপনি কুরবানির পশুটাকে জবাহ করবেন সর্বোচ্চ আপনার 1 সেকেন্ডের সময় লাগবে না তার গলা থেকে রক্ত জমিনে পড়ার জন্য। তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানি কবুল করে নেবে যদি আপনি সৎভাবে, যদি আপনি সুন্নাত পদ্ধতি অনুযায়ী আপনি কুরবানি করতে পারেন, যদি হালাল টাকা দিয়ে কুরবানি করতে পারেন, যদি আপনি সৎ অন্তর নিয়ে খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনি যদি কুরবানি করতে পারেন তাহলে আপনার পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আপনার যে কুরবানি রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কিন্তু আমরা একটি ভুলের কারণে আমরা কুরবানি বাতিল করে দেই। একটি ছোট্ট ভুলের কারণে আমাদের কুরবানি বাতিল হয়ে যায়। তার একটি কারণ হচ্ছে যখন আপনি মোল্লা দিয়ে আপনি গরুটাকে জবাহ করবেন, যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করে আপনি কুরবানি করবেন, তখন যখন কুরবানি হয়ে যায় তখন যদি আপনি ছোট্ট একটা ছুরির মাধ্যমে যদি কাটা গলার মাঝখানে একটি খোঁচা দিয়ে থাকেন তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। ওই কুরবানি আপনি আল্লাহর রাস্তায় আপনার কুরবানি হলো না, ওই গরুটা কিন্তু স্টক করে মারা যায়। সম্মানিত হাজরিন, একটি গরু যখন কুরবানির জন্য আপনি আল্লাহর রাস্তায় শুয়ে দিবেন, গরুর মাঝখানে 4টা জিনিস থাকে। একটি হচ্ছে কণ্ঠনালী, 2 নাম্বার হচ্ছে খাদ্য নালী, আর 2টাকে বলা হয় রেপ রগ বলা হয়, যেটার মাধ্যমে রক্ত চলাচল করে। এই 4টা রগ কাটার পরেই গরু আস্তে আস্তে এই দুনিয়া নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু যখন আপনি ছোট্ট চাকু দ্বারা আপনি যখন এই মেরদিনা যে গাড়ের হাড় রয়েছে ওইখানে যখন আঘাত করবেন তখন ওই গাড়ে মস্তিষ্কের মাঝখানে চাপ প্রয়োগ করে আর মস্তিষ্কে আবার চাপ সৃষ্টি করে তার হাড়ের মাঝখানে, তখন রক্ত বাহিরে আসতে পারে না। যখন সর্বপ্রথম গরু জবে হয়ে যায় তখন যেই রক্তগুলো বাহিরে চলে আসে এই গাড়ের হাড়ের মাধ্যমে ব্রেন থেকে তারা হাড়ের মাঝখানে তাকে চাপ প্রয়োগ করে মাথার মাঝখানে রক্ত পৌঁছে দেওয়ার জন্য। যখন হাত ওই সময় বেশি করে রক্ত প্রয়োগ করে কিন্তু ব্রেনের মাঝখানে রক্ত যায় না, গলা দিয়ে বাহির হয়ে চলে যায়। আর যখন আপনি ছোট্ট চাকু দিয়ে গলার মাঝখানে খোঁচা দিবেন তখন আরো বেশি করে মাথা থেকে তারা হাটের মাঝখানে যে চাপ সৃষ্টি করা হয় ওই চাপ সৃষ্টির ফলে তার হাত ওইখানে স্টক করে। সুতরাং হাত যদি স্টক হয়ে যায়, যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যদি রক্ত শরীর থেকে বাহিরে না আসে তাহলে আপনার গরু কিন্তু হাত স্টক করে মারা যাবে।
ওই কয়টাকে আপনি আল্লাহর জন্য কুরবানি বলে গণ্য হবে না। আপনার জন্য ওই পশুটাকে কুরবানি বলা হয় না, আপনার জন্য বলা হবে ওই গরুটা হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। সম্মানিত হাজরিন, তাহলে আপনি কয়েক মিনিটের জন্য আপনার কুরবানি নষ্ট করবেন না। যখন আপনি কুরবানি করবেন, গরুটা জবে হয়ে গিয়েছে, 5 মিনিট যাক, শেষ হচ্ছে না, 10 মিনিট সময় ওয়েট করবেন। এরপরেও যদি শেষ না হয়, আপনি 20 মিনিট পর্যন্ত সময় নেবেন। তারপরে যদি শেষ না হয়, আপনি 30 মিনিট সময় নেবেন। এর মানে আগেই কিন্তু কুরবানির পশুর মৃত্যুবরণ করবে। সুতরাং আপনি কয়েক মিনিটের জন্য আপনি ধৈর্য হারা হবেন না, কয়েক মিনিটের জন্য আপনার কুরবানি আপনি বাতিল করবেন না। আপনি এতদিন সহ্য করতে পেরেছেন, আপনি সারাদিন সহ্য করতে পেরেছেন, আপনি 10 মিনিট কি আল্লাহর জন্য সহ্য করতে পারবেন না? আপনি কি চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি থেকে আপনি বঞ্চিত হয়ে যান? আপনি কি চান 10 মিনিট সময়ের জন্য আপনার কুরবানি বাতিল হয়ে যাক? আপনি কি চান এই অল্প সময়ের জন্য পশুটা হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করুক, আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে যান? সুতরাং আপনি ধৈর্য ধারণ করবেন, কুরবানি পশু জবাহ করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেহেতু কুরবানি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামই স্মরণ করতে হবে। আপনি কুরবানির দোয়া পাঠ করবেন, আর এই সূরা আরাফের আয়াতটাও পাঠ করে নেবেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আপনি আল্লাহু আকবার বলে কুরবানি পশু জবাহ করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে যে কুরবানির পশু সম্পর্কে বললাম, আমরা এই অনুযায়ী কুরবানি পশু জবাহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত পদ্ধতিতে কুরবানি পশু জবাহ করার তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি পশুর মাঝখানে যত নৈকট্য রয়েছে, যত কল্যাণ রয়েছে, যত নেকি রয়েছে, সমস্ত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাবার তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে কুরবানি পশু জবাহ করার পদ্ধতি। এরপরে চলে আসেন ঈদের দিন সম্পর্কে। ঈদের দিনের কিছু সুন্নাত রয়েছে, ঠিক যেই রকম ভাবে আমরা ছোট্ট ঈদের মাঝখানে সুন্নাত জেনেছিলাম, ওই সুন্নত গুলাই বড় ঈদের মাঝখানে রয়েছে কত কয়েকটা সুন্নতের ব্যতিক্রম রয়েছে। আপনি সর্বপ্রথম ঈদুল আজহার যে সুন্নত পালন করবেন, যেহেতু ছোট ঈদের মাঝখানে প্রথম সুন্নতটা ছিল যে ঈদুল ফিতরের শাওয়াল মাসের চাঁদ দেখা, আর যেহেতু জিলহজ মাসের চাঁদটা উঠে যায় 10 দিন পূর্বে, তাহলে এখানে আপনাকে সর্বপ্রথম সুন্নতটাই হচ্ছে আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন। এইখানেই মানুষ ফেল মেরে যায়। সম্মানিত হাজরিন, যদি আপনি ফজরের 2 রাকাত সালাতের মাঝখানে ফেলটুস মারেন, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাত থেকেও পিছিয়ে যাবেন, আর জান্নাত থেকে যদি আপনি পিছিয়ে যান, তার নিঃসন্দেহে আপনি জাহান্নামে যাবেন। তাহলে কুরবানি ঈদের সর্বপ্রথম সুন্নতটা হচ্ছে আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন। 2 নম্বর, আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন। সকাল সকাল ঘুম থেকে উঠলে আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারবেন। তাহলে আপনি ফজরের সালাত 1 নাম্বার, আপনি ফজরের সালাত আদায় করবেন। 2 নাম্বার, আপনি সুন্দর করে মিসওয়াক করবেন, কেননা ঈদের দিন আপনি অনেক মানুষের সাথে সাক্ষাৎ করবেন। তখন যদি আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাহলে আপনি মানুষের সাথে কৌশল বিনিময় করতে পারবেন না, মানুষ আপনাকে নিয়ে মন্তব্য করবে। এই কারণে আপনি মিসওয়াক করবেন সুন্দর করে। 3 নাম্বার, আপনি সকাল সকাল গোসল করে ফেলবেন, আগে ভাগে আপনি গোসল করে ফেলবেন। এমনকি 4 নাম্বার, আপনি গোসলের সময় উত্তম রূপে গোসল করবেন। আপনি সাধারণ যেই প্রতিদিন গোসল করেন, যে কয়েক মগ পানি ঢেলে চলে আসেন, এরকম ভাবে না, আপনাকে সুন্দর করে গোসল করে এরপরে আপনি গোসল শেষ করবেন। আর গোসলটা করবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে অনুযায়ী। অনেকেই তো গোসলই করতে আমরা পারি না, যে গোসল কিভাবে করতে হয়। এখন মানুষ মনে করে যে গোসলের 3টি ফরজ রয়েছে, আসলে কিন্তু গোসলের 3টি ফরজ হয়নি। আপনি যখন সুন্নত গোসল করতে চাইবেন, তখন আপনি যেই রকম ভাবে সালাতের জন্য আপনি ওযু করেন, সর্বপ্রথম আপনার শরীরের মাঝখানে যদি কোনো ময়লা থাকে, আপনি ময়লাগুলো পরিষ্কার করবেন। এরপরে আপনি যে সালাতের ওযু রয়েছে, ওই রকম ভাবে আপনি উত্তম রূপে ওযু করে নেবেন। এরপরে আপনি সারা শরীর আপনি ধুয়ে নেবেন, পানি ঢালবেন। যখন আপনার গোসল শেষ হয়ে যায়, তখন আপনি পাও ধুয়ে চলে আসবেন। আপনার গোসলও হয়ে গেল, আপনার প্লাস আপনার ওযু হয়ে গেল। এটাকেই বলা হয় সুন্নতি পদ্ধতিতে গোসল করা। তাহলে আপনি সকলেই সুন্নাত পদ্ধতিতে সকাল সকাল গোসল করবেন।
4 নাম্বার, আপনার পোশাকের মাঝখানে যে উত্তম পোশাক রয়েছে, আপনার সুন্দর পোশাক রয়েছে, ওই পোশাকটা আপনি পরিধান করবেন। আপনাকে নতুন পোশাক পরতে হবে এই রকম কোনো কথা বলা হচ্ছে না। আপনাকে সুন্দর উত্তম পোশাক বলা হচ্ছে। আপনার যে 2টা জামা রয়েছে, ওই 2টা জামার মাঝখানে যেটা সবচাইতে সুন্দর, ওইটা আপনি 2 দিন আগে সুন্দর করে ধুয়ে নেবেন, ধুয়ে আপনি আয়রন করে নেবেন। এটাই আপনার জন্য উত্তম এবং সুন্দর একটি জামা। ঈদের দিন আপনি ওই জামাটা পরিধান করবেন। 5 নাম্বার, আপনি খুশবু ব্যবহার করবেন। আপনার কাছে যদি আতর থাকে, সুগন্ধি থাকে, আপনি ওইটা ব্যবহার করবেন। আর আপনি যখন সুগন্ধি ব্যবহার করবেন, যদি আপনার কাছে কাজল থাকে, আপনি চোখের মাঝখানে সুরমা, কাজল না সুরমা ব্যবহার করবেন। এরপরে আপনি আগে ভাগে ঈদগাহে আপনি রওনা দিবেন। আরেকটি সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, পায়ে হেঁটে আপনি ঈদগাহে মাঠে যাবেন। আর যাওয়ার সময় ঈদগাহে এক পাশ দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আপনি ফিরে আসবেন। তার কারণ হচ্ছে, যখন আপনি একটি রাস্তা দিয়ে যাবেন, আপনার অনেক মানুষের সাথে সাক্ষাৎ হবে। ওই রাস্তার সাইডে যাদের বাড়ি রয়েছে, তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে, আপনি কৌশল বিনিময় করবেন। আবার যখন অন্য রাস্তা দিয়ে আসবেন, আরেক এলাকার প্রতিবেশীর সাথে আপনার সাক্ষাৎ হবে, তাদের সাথে আপনি কৌশল বিনিময় করবেন। এটা হচ্ছে আরেকটি সুন্নাত। আরেকটি সুন্নাত হচ্ছে, যখন আপনি ঈদগাহে যাবেন, আপনি সদা সর্বদাই চুপ করে ঈদগাহে আপনি মাঠে বসে থাকবেন। মানুষের মাঝে আপনি হই হুল্লা করবেন না। কিন্তু বর্তমান ঈদগাহে মাঠের মাঝখানে যত রাজনীতি আলাপ চলে, যত ধরনের বুজুর্গ ব্যক্তি রয়েছে, যত ধরনের জ্ঞানী মানুষ রয়েছে, দেখলে মনে হয় সকল জ্ঞানী মানুষ মনে হয় ঈদগাহের মাঠে উপস্থিত হয়েছে। সম্মানিত হাজিরিন, আপনার নিজের জায়গা থেকে আপনি ঈদগাহের মাঠের মাঝখানে যে চুপ করে বসে থাকবেন। যখন ইমাম সাহেব খুতবা পড়বে, আপনি মনোযোগ সহকারে খুতবা দিবেন। আর যারা ঈদগাহের খুতবা দিবে, তাদের জন্য করণীয় হচ্ছে, সমাজকে পরিবর্তন করার জন্য যে কথাগুলো যুগান্তরে বলা প্রয়োজন, সেইগুলো তাদেরকে উপস্থাপন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঝখানে ইসলাম রীতি, সমাজনীতি, রাজনীতি, প্রেক্ষাপট যত ধরনের সমস্যা রয়েছে, সমস্ত সমস্যা নিয়ে কথা বলতেন। যে সমাজের মাঝখানে এই কাজটা কিভাবে করা যায়, ইসলামের জন্য এই কাজটা কিভাবে করা যায়, একটি আদর্শ সমাজ গঠনের জন্য এই প্রতিবেশীদের জন্য কিভাবে আমাদের সংযতা করা যায়, তাদের সাথে কিভাবে পরামর্শ করা যায়, যত ধরনের সমাজনীতি রয়েছে সকল বিষয়ে আলোচনা করতে হবে। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে আপনার কর্তব্য। ঈদগাহে যাওয়ার পরে আপনি সুন্দর করে মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করার পরে, এরপরে আপনি সবার সাথে উঠে আসবেন। আরেকটি সুন্নাত হচ্ছে যে, আমরা এটার মাঝখানে একটি সুন্নাত রয়েছে ঈদুল ফিতরের। যখন আপনি ঈদগাহে যাবেন, কোনো কিছু মিষ্টি মুখ করে খেয়ে যাবেন। সেটা হতে পারে খেজুর, সেটা হতে পারে বাংলাদেশের সেমাই, চলে সেমাই, আপনি যেটাই পান আপনি কোনো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। এটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নাহ। আর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে, আপনি কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাবেন। আপনি কুরবানি করার পরে কুরবানির মাংস দিয়ে আপনি সর্বপ্রথম খাবার খাবেন। এটা হচ্ছে একটি সুন্নাত। এখন যদি আপনি না পালন করেন, আপনার জন্য গুনাহ নেই, কিন্তু যদি আপনি আমল করেন, আপনার জন্য নেকি রয়েছে। না আমল করলে আপনার জন্য কোনো অপরাধ গণ্য হবে না। সম্মানিত হাজিরিন, এই যে সুন্নাত গুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানি ঈদের দিন সুন্নাত গুলো পালন করার তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে কুরবানি সম্পর্কে সংক্ষিপ্ত সময় মাঝখানে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানি গুলো সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আদর্শ কম্মাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী আমরা যেন কুরবানি করতে পারি, সেই তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা এখানে বলতে চাই যে, আমরা যেই সর্বপ্রথম কথাটি বললাম, কুরবানি করার মাধ্যমে যেন আমরা সালাত থেকে পরিত্যাগ না করি, কুরবানির মাধ্যমে যেন আমরা সালাত থেকে বেরিয়ে না আসি। আমরা আল্লাহর জন্য কুরবানিও করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য সালাতও আদায় করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করব, ঠিক যেই রকম ভাবে কুরবানি করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক একই ভাবে আমরা ওই রকম ভাবে কুরবানি করার চেষ্টা করব। যদি ওই রকম ভাবে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতে না পারি, অত্যন্ত ওই রকম ভাবে করার চেষ্টা তো আমরা করব
করতে পারি, তাহলে ওই রকম ভাবে যদি আমরা চেষ্টা করি, আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দান করবেন। এখন যে বিষয়টা বলতে চাই, সমাজের মাঝখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় কুরবানির দিন, যেটা সম্পর্কে আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে কুরবানির মাংস কিভাবে বন্টন করতে হয়। কুরবানির মাংস কি 3 ভাবে বন্টন করতে হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে আমরা যে কুরবানি দেই, যদি আমি 3 ভাগে সমানভাবে বন্টন না করি তাহলে কি আমার কুরবানি হবে না? এটা মানুষ অনেকে প্রশ্ন করে, যে আমরা কুরবানি করার মাঝখানে মনে করে যে এক বর্ণ সমাজে দেব, যদি মাপার মাঝখানে এক টুকরা কম হয়ে যায় তাহলে আমাদের কুরবানি বাতিল হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা নিজেরা খাবে, পরিবার তোমাদের নিজেরা খাবে, প্রতিবেশীদেরকে দিবে, এবং তোমাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে তোমরা কুরবানির গোশত দিবে। সুতরাং এখানে 3 ভাগে বলা হচ্ছে। আমাদের সমাজের মাঝখানে যে 3টি ভাগ রীতি চালু রয়েছে এটা সুন্নত নয়, কিন্তু এটা হচ্ছে উত্তম। এটা কি উত্তম? এর বদলে আপনার প্রতিবেশীরও মাংস পেয়ে যাচ্ছে, আপনার আত্মীয় স্বজনকে দেওয়া হচ্ছে, আপনি নিজেও খেয়ে নিচ্ছেন। তাহলে এটা আপনার যদি কম বেশি হয়ে যায় তাহলে এই কম বেশির কারণে আপনার কুরবানি বাতিল হবে না। যদি আপনার পরিবারের মাঝখানে লোক সংখ্যা কম থাকে তাহলে আপনি বেশি করে আপনার প্রতিবেশীকে দিয়ে দিবেন, আর যদি আপনার পরিবারের মাঝখানে লোক সংখ্যা বেশি থাকে তাহলে আপনি বেশি রেখে এরপরে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনকে আপনি দিয়ে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে, অনেক সমাজের মাঝখানে যখন কুরবানির বন্ট, যে সমাজে যেটা বন্ট রয়েছে যখন বন্ট করা হয়, ওই সমাজের বন্টনের মাঝখানে যে এলাকা রয়েছে, সমাজ রয়েছে, সমাজের প্রত্যেকটা মানুষের নাম লিস্ট করা হয়, প্রত্যেকটা মানুষের নাম লিস্ট করা হয়। কিন্তু প্রত্যেকটা মানুষের নাম লিস্ট আপনি করতে পারবেন না। আপনি লিস্ট করবেন সমাজের মাঝখানে ওই সকল মানুষগুলো যারা কিনা কুরবানি দিচ্ছে না তাদের নাম লিস্ট করবেন। অনেক সমাজের মাঝখানে যারা কুরবানি দেয় তাদের নাম লেখা হচ্ছে, আবার যারা কুরবানি দিচ্ছে না তাদের নাম লেখা হচ্ছে। তাহলে আপনি আপনার প্রতিবেশীকে সাহায্যের জন্য মাংস দিলেন, আপনি আমার সেই নিজেই নিয়ে আসলেন, সেটা কিরকম হলো না? তাহলে আপনি সমাজের মাঝখানে যারা কুরবানি দিবে তাদের নাম লিস্ট করবেন না, যারা কুরবানি দিবে না তাদের নাম শুধু আপনি লিস্ট করবেন, তাদেরকে আপনি পৌঁছে দিবেন। এখন মনে করেন আপনি সমাজের মাঝখানে আপনার মাংস থেকে 3 বন্ডর মাঝখানে 1 ভাগ আপনি সমাজের মাঝখানে দিয়ে দিয়েছেন। এখন আপনার একজন প্রতিবেশী রয়েছে গরিব অত দরিদ্র, সে তার সন্তান গোশত খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, অথচ আপনার ঘরের মাঝখানে জোহর ওয়াক্তর সময় রান্না হয়ে গিয়েছে। এখন সমাজের বন্ড আস্তে আস্তে আপনার জানেন মাগরিব হবে, ওই গোশত রানতে রানতে এশার মাগরিব রাত হয়ে যাবে। তখন আপনি কি করতে পারেন, যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, আপনার প্রতিবেশীকে আপনার মাংস থেকে আপনি তাকে দান করবেন। একদিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনি তাকে সাহায্য করবেন। আরেক শ্রেণীর সমাজের মাঝখানে মানুষ রয়েছে যারা কিনা মানুষের কাছে চাইতে পারে না। ঈদের দিন আপনি খেয়াল করবেন যে মানুষ রয়েছে যারা আপনার কাছে কোনোদিন চাইবে না, প্রয়োজন তারা মাংস না খেয়ে থাকবে, কিন্তু তারা পরিবারের জন্য কারো কাছে মাংস চাইবে না। তাদের জন্য আপনার উপর হক হচ্ছে তাদের বাড়িতে আপনি নিজে মাংস নিয়ে পৌঁছে দিবেন, তারা যদি আপনার বাড়িতে না আসে। সমাজের মাঝখানে যারা এমন মানুষ রয়েছে যারা মধ্যবিত্ত বলা হয়, তারা মানুষের কাছে চাইতেও পারে না, আবার মানুষের কাছে মানুষরা দিতেও পারে না। যে সকল মানুষ সমস্যার কারণে কুরবানি দিতে পারবে না, আপনার প্রতিবেশীর হক হচ্ছে আপনি নিজে গিয়ে তার বাড়ির মাঝখানে মাংস পৌঁছে দিবেন, এটা হচ্ছে আপনার কর্তব্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যার উপর প্রতিবেশী সন্তুষ্ট থাকবে না ওই ব্যক্তি কঠিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আপনার প্রতিবেশী যদি আপনাকে বলে আপনি ভালো, তাহলে আপনি বলে ভালো। তার কারণ একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে হে আল্লাহ রাসূল, আমি যে ভালো মানুষ আমি কিভাবে বুঝতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তোমার প্রতিবেশীরা তোমাকে বলে তুমি ভালো তাহলে তুমি ভালো, আর প্রতিবেশী যদি তোমাকে বলে তুমি খারাপ তাহলে বুঝবে তুমি খারাপ মন্দ মানুষ। তাহলে প্রতিবেশীকে যদি আপনি সাহায্য করেন, বিপদে আপনি এগিয়ে আসেন, নিঃসন্দেহে আপনাকে প্রতিবেশী ভালোই স্বীকৃতি দিবে। আর যদি আপনি প্রতিবেশীর বিপদে আপদে এগিয়ে না আসেন, আপনাকে প্রতিবেশী ভালো স্বীকৃতি দিবে না, আপনি যত ইবাদত করুন না কেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি সেই তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, মানুষের মাঝখান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যেন
মানুষকে সাহায্য করতে পারি, আমাদের অন্তরটাকে নরম করে দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যেন একটা দিন আমরা গরিব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি, সেই তৌফিক দান করবেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এই সংক্ষিপ্ত সময়ের মাঝখানে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, আমার পরিবারকে, এরপর আপনাদেরকে, আপনাদের সমাজের যত নর নারী রয়েছে সকলকে পালন করার তৌফিক দান করে দেখ আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি ওয়াহদা।